বগুড়ার ধনটে আসন্ন ইজতেমাকে সামনে রেখে স্বেচ্ছায় কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ধনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী এস.এম. রানার নেতৃত্বে 50 সদস্যের একটি দল সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করে। মঙ্গলবার দুপুরে সৌগ্রাম ইজতেমা ময়দানে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন উপস্থিত আছি বগুড়ার ধনট উপজেলা সৌরগ্রাম গ্রামে বাংলাদেশের দ্বিতীয় ইজতেমায় মাঠে। আমরা আমাদের ধনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীকে নিয়ে আজকে আমরা এখানে আমাদের ময়মুরব্বীর সঙ্গে কাজে হেল্প করতেছি, সহযোগিতা করতেছি। এটা আমাদের তারেক রহমানের নির্দেশ যে মানুষের পাশে এগিয়ে যেতে, গরিব দুঃখী এবং জনগণের পাশে থাকতে। তারেক রহমানের নির্দেশ, আমার জেলা নেতৃবৃন্দর নির্দেশ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দর নির্দেশ, আমার ফজলুর রহমান খোকন ভাই কেন্দ্রীয় লিডার তার নির্দেশ, আমার ধনট উপজেলা বিএনপির সভাপতি তহিদুল আলম মামুন ভাইয়ের নির্দেশ। যখন যা প্রয়োজন হচ্ছে আমরা নিজ অর্থ থেকে সেটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আল্লাহ তাআলা এই নিয়ামত যারা ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের নিয়ামত কারো বাড়ায় দেয়। এইখানে এই বাংলাদেশের দ্বিতীয় ইজতেমা বগুড়া জেলা সৌরগ্রাম আজ দীর্ঘ 50তম বার্ষিক এই ইজতেমা হতে যাচ্ছে। এইখানে আমাদের মুরব্বীরা ধর্মীয় কাজের জন্য সবাই উপস্থিত হন এবং ধর্মের কথা এখানে প্রচার হয়। সমস্ত মানুষগুলা এখান থেকে দ্বীনি কথা শেখে এবং এই দিনের পর আমল করার চেষ্টা করে। যুগ যুগ ধরে চলে আসা ধারাবাহিক এই তাবলিগি ইজতেমায় অংশগ্রহণ করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। এবছর 50তম ইজতেমায় লোক সমাগম আরো বাড়তে পারে বলে ধারণা করছেন ইজতেমার ইন্তেজামিয়া কমিটি। আগামী 5 তারিখ থেকে শুরু হওয়া ইজতেমাটি 7ই ডিসেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইতিমধ্যেই শেষ হয়েছে ইজতেমার সকল প্রস্তুতি। রাকিবুল ইসলাম, ধনট, বগুড়া।